আজ ভয়াল ১৫ নভেম্বর। ২০০৭ সালে উপকূলীয় জেলাগুলোতে এদিন রাতে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলাগুলোর বহু এলাকা, কেড়ে নেয় হাজারো প্রাণ। ভয়াবহ সেই স্মৃতি মানুষের মনে এখনও আতঙ্ক তৈরি করে। কিন্তু উপকূলবাসী সুরক্ষায় এখনও নির্মাণ হয়নি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও টেকসই বেড়িবাঁধ। তাই ছোটখাটো দুর্যোগেও বিপন্ন হয় জীবিকার উৎপাদন। ২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। আধা ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। শুধু বরগুনা জেলাতেই প্রাণ হারান ১,৩৪৫ জন। ধ্বংস হয় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। বেড়িবাঁধ ভেঙে ভেসে যায় জমির ফসল, গবাদি পশু। সারে না কয় মা মোরে সারে দেব, কই ছাড়বো না, যতক্ষণ আমার জান থাকবো ততক্ষণ ছাড়বো না। এই স্থানটা একটা চিহ্নিত একটা স্থান করা হোক, যেটা রাস্তা দিয়া অচেনা লোক গেলেও মনে করে যে এই জায়গায় এতগুলো কবর। ১৮ বছর পরও এই এলাকার বেড়িবাঁধগুলো নড়বড়েই রয়ে গেছে। মেরামতের নামে শুধু কোটি কোটি টাকা খরচ হয়েছে। অনেক এলাকায় নির্মাণ করা হয়নি আশ্রয়কেন্দ্র। জেলার ১২ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ৬৭৩টি সাইক্লোন শেল্টার। অনেকগুলো জমি ছিল, অনেকের সবার জমি এইভাবেই ভেঙে গেছে নদীতে। বারবার দাবি জানাইছি, কিন্তু এখন তাইতে আমরা বেড়িবাঁধ বা বলক এটা কিছুই পাইতে আছি না। যদিও সিডরে নিহত ব্যক্তিদের গণকবর সংরক্ষণের পাশাপাশি আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা জানায় জেলা প্রশাসক। বেড়িবাঁধের কার্যক্রম তো আসলে চলমান, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের পানি উন্নয়ন বোর্ড সেগুলোকে অলরেডি চিহ্নিত করেছে। তো বাজেট যতটুকুই বাজেট পাচ্ছে ততটুকু দিয়ে কাজ করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঝড়ের আভাস পেলেই নির্ঘুম রাত কাটে পটুয়াখালীবাসীর। তাদের দাবি পর্যাপ্ত বেড়িবাঁধ এবং প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগে কমছে না ক্ষয়ক্ষতি। ঈদের সময় এই যে পানি যখন গেছে, তখন তো এই ঘর বাসা বাজি গেছে, বাসা ওই টিন খইরিয়ে গেছে, ইতি খইরিয়ে গেছে, তো হাঁটতেই পারিনি, এই বেবি রয়ে গেছে। আমরা জীবন নিয়ে ওই স্কুলের ভিতরে চলে গেছি। এই পানিতে এককালে তলাই গেছে, পোলাপান নিয়া স্কুলের ভিতরে আমরা কোনো সহযোগিতা সেরকম কিছু পাই নাই। উপকূলীয় এলাকায় পরীক্ষা নিরীক্ষা না করেই বেড়িবাঁধ নির্মাণ করায় অল্প জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে বলছেন পরিবেশবিদরা। নেচার সংরক্ষণের জন্য যেটা নেচার বেস সলিউশন, নেচার বেস সলিউশনকে যদি ওখানে ইনকর্পোরেট করা যায়, সংযুক্ত করা যায়, তাহলে কিন্তু টেকসই হবে, এলাকার মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম তৈরি হবে। ঝড় জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ থেকে সুরক্ষার জন্য নির্মাণ করতে হবে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও টেকসই বেড়িবাঁধ বলছেন উপকূলবাসী। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।